টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখনকার পর্বে তোমাদের এই তিনটা অঙ্ক সমাধান করাবো। এই তিনটা অঙ্ক 16.1 অনুশীলনীর। দেখো বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এ হচ্ছে সমকোণী ত্রিভুজ। মনে করো যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, দেখো এটা হচ্ছে সমকোণ। এই সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। মানে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটার এ ধরলাম এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, আর এটারে বি ধরলাম বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখন বলা আছে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখবো যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার ও বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে এখন এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে লিখবো অতএব নির্ণয় ক্ষেত্রফল সমান, দেখো নির্ণয় ক্ষেত্রফল সমান আমরা জানি, দেখো যে ব্যাপারটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ লম্ব। তাহলে লিখবো হাফ গুণ ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে বি। তাহলে দেখো আমরা মান বসাবো। তাহলে হাফ এ সমান হচ্ছে 6 আর বি সমান হচ্ছে 8। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় 24 এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ লম্ব। তাহলে দেখো যে ব্যাপারটা যে 6 হাফ ইন্টু 6 গুণ 8, 6 গুণ 8 ক্যালকুলেশন করলে আসে 24। এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করাবো। বলা আছে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা যদি চিত্র অঙ্কন করি, দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য মনে করো একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ইকুয়াল টু 9 সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন বলা আছে এদের অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখবো মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল টু 9 সেন্টিমিটার ও বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে দেখো যে ব্যাপারটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল টু 9 সেন্টিমিটার বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা এটা লিখছি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো যে ব্যাপারটা দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা। দেখো যে ব্যাপারটা যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। এখন আমরা মানগুলা বসাবো। তাহলে আসে হাফ ইন্টু এর মান হচ্ছে দেখো যে ব্যাপারটা 9 সেন্টিমিটার আর বি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার আর ইন্টু সাইন থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি লিখবো ইকুয়াল টু দেখো যাবে ওটা 2 দিয়ে কাটলে আসে হচ্ছে 5 আর 9 গুণ করলে হয় 45 আর সাইন 60 ডিগ্রি। দেখো আমরা সাইন 60 ডিগ্রির মান জানি √3/2। দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। এখন আমরা ক্যালকুলেটর দেখি যে কত আসে। 45√3/2 সমান আসে হচ্ছে 38.97। এত দেখো যে ব্যাপারটা বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো যে ব্যাপারটা সেটা হলো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া থাকলে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এর মান বসাবো, বি এর মান বসাবো এবং থিটার মান বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা তৃতীয় অঙ্কটা সমাধান করাবো। দেখো তৃতীয় অঙ্কটায় কি বলা আছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো। দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর
ক্ষেত্রফলও দেওয়া আছে। এখন বলা আছে অন্তর্ভুক্ত কোণ কোণটা কত ডিগ্রি এটা বের করতে বলছে। দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বলবো যে মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 26 মিটার ও b = 28 মিটার। এরপরে বলবো যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান থিটা। দেখো যে ব্যাপারটা, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য a = দেওয়া আছে 26 মিটার আর আরেকটা বাহুর দৈর্ঘ্য b = দেওয়া আছে 28 মিটার। এবার এই অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, মানে থিটা = বের করতে বলছে। এবং আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হলো যে ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এই দুই বাহু সংলগ্ন যদি কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ AB sin থিটা, মানে হাফ ইন্টু, দেখো যে ব্যাপারটা হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। এখন দেখো যে ব্যাপারটা ত্রিভুজের ক্ষেত্রফলও দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 182, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 182 আর ইকুয়াল টু হাফ ইন্টু এর মান, দেখো এ সমান দেওয়া আছে 26 ইন্টু বি সমান দেওয়া আছে 28 আর এ হচ্ছে সাইন থিটা, বা 182 ইকুয়াল টু, আমরা কাটাকাটি করলে হয় 13 ইন্টু 28 সমান কত পাই, দেখো 13 ইন্টু 28 সমান আসে 364, তাহলে 364 সাইন থিটা। এবার আমরা এটারে এই পক্ষে নেব, এটারে ওই পক্ষে নেব। যদি পক্ষান্তর করি, এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিই, তাহলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই। 364 সাইন থিটা ইকুয়াল টু 182, বা সাইন থিটা ইকুয়াল টু, দেখো এটা সাইন থিটার সাথে এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে 182 ভাগ 364, বা সাইন থিটা ইকুয়াল টু, যদি আমরা কাটাকাটি করি 182 দিয়ে কাটি তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 2, বা সাইন থিটা ইকুয়াল টু, দেখো সাইন কত ডিগ্রির মান আমরা হাফ জানি, দেখো সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে লিখতে পারি আমরা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবার উভয় পক্ষ থেকে সাইন আর সাইন বাদ দেওয়া, অতএব থিটা ইকুয়াল টু আসে 30 ডিগ্রি। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ তাহলে 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলছিল বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তাহলে অতএব নির্ণয় বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। দেখো যে ব্যাপারটা, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 28। এখন বলা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এই অন্তর্ভুক্ত কোণ মানে এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আমরা জানি যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং বাহু সংলগ্ন যদি কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 182, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে 182 হাফ, আর এ সমান দেওয়া আছে 26, বি সমান দেওয়া আছে 28। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে থিটা সমান বের করব, যেটা থিটা সমান বের হবে সেটাই হবে হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। দেখো এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে পরের 2টা অঙ্ক কিন্তু একই রকমের প্রায়, আর উপরেরটা তো একেবারে সহজ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।